গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বহুদিন পর একটা ভিডিও নিয়ে আসছি। বহুদিন মানে বহুদিন, মানে আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম মেবি 31 ডিসেম্বর 2024, ওই রাত্রিবেলা লাস্ট ভিডিও। 1 জানুয়ারি থেকে আমি কোনো ভিডিও বানাইনি। আজকে হচ্ছে 28 এপ্রিল, 28 তারিখ এপ্রিল মাসে। মানে হিসেব করে দেখতে গেলে 4টে মাস পর। এই 4 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, 4 মাসে অনেক কিছু করেছি। পরে এক এক করে সব দেখাবো। চলো এখন বানাবো লেবুর রস। ছেলে খাবে লেবুর রস, তো বাবা লেবু নিয়ে এসেছে এখানে, জন্য বলেছে লেবুর রস। চলো লেবুর রসটা বানাই আগে, ওকে আগে শান্ত করি, তারপরে সব কাজ, কারণ না হলে কোনো কাজ আমাকে করতে দেবে না। ভেরি গুড বয়, তো তুমি তো ভাতও খেয়ে নাও। ইউ আর এ গুড বয়। উঠে উঠে তোমার গ্যাসের উপরে উঠে পড়বি তুই, যে তুই এদিকে এগোতে শুরু করেছিস। মাছ ধুয়ে সর্বপ্রথম কাজ হলো হাত ধোয়া, আর সবার আগে বেসিন ধোয়া। কারণ এই সিঙ্ক থেকে নাহলে এমন আষ্টে গন্ধ ছাড়বে না যে নাক নেওয়া যাবে না। তাই মাছগুলো ধুয়ে সবার আগে আমি বেসিনটাকে ধুই। কারণ যখন অনেক মাছ নিয়ে আসি, আমাদের তো আর বাইরে গিয়ে ধোয়ার কোনো অপশন নেই, আমাদের ঘরেই ধুতে হবে। তাই জন্য যখনই আমি আগে মাছ ধুই, সবার আগে বেসিনটাকে ভালো করে আগে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপরে মাছগুলোকে আবার জায়গা মতো রাখিয়ে রাখো। এখানে নিয়ে এসে চুনো মাছ, চিংড়ি মাছ, এটাকে এক জায়গায় রাখলাম। আর এখানে নিয়ে এসছে বড় বড় সাইজের পাবদা আর কাতলা মাছ আর মাছের তেল। আর আজকের জন্য বাবুর দুবেলার 2 পিস মাছ, আর ওবি এই দাগা মাছগুলো খেতে খুব ভালোবাসে ভাজা, তার জন্য ওর জন্য 1 পিস দাগা মাছ রেখেছি ভাজার জন্য। আর মাছের তেল মাছগুলোকে রেখে এবার এগুলোকে ফ্রিজে করে দেবো পরের দিন করার জন্য। চালটাকে ধুয়ে আগে বসাই, কারণ এটা হলো দেরি। আর আজকের মাছ এসে বের করে রেখেছি, এখানে এই কটা বাসন পড়েছে, এগুলো ধুয়ে নেব। আর আলুগুলো আজকে সে মাছের সাথে নিয়ে এসছে, প্রত্যেকটা আলু ধুয়ে তুলতে হবে। ওই চুচি বাইনির জন্য নয় কিন্তু, এটা হচ্ছে পুরো মাছের যে রক্ত টক্তগুলো সব এই প্যাকেটের এগুলো আলুতে লেগেছে। ওখানে রাখবো তো ওখান থেকে এটা আসতে গন্ধ ছাড়বে। আর এইটাকে আজকে ফেলতে হবে, এটা কি নোংরা লাগছে না? এখনই ফেলে দেবো এর মধ্যে, তারপরে পরে পরিষ্কার করে নেবো। এই দেখো, এটা আমি নিজের হাতে বানিয়েছি। এটা একটা অর্ডারে আছে, আমার একটা বান্ধবী তার একটা দিনের স্পেশাল দিনের জন্য এটা অর্ডার করেছে, এটা বানিয়ে রেখেছি। এটা ক্রাম কোডিং করে রাখা আছে। এর উপরে তোমার এ করবো, কী বলে ওটাকে, মানে মেন আইসিংটা করব।
যখন করব তখন আবার ভিডিও করব, তখন দেখাবো। আর এইখানে মাংস আছে, এই বন্ধ হোস না। আর এই যে ফ্রিজটা দেখছো, এই ফ্রিজটা আমরা নতুন নিয়েছি গত মাসে। বলছি না অনেক কিছু চেঞ্জ হয়েছে এর মধ্যে। মাংস কালকে বাড়ি গেছিলাম, মা মাংস করেছিল, মাংস দিয়েছে, মাংস আছে এখানে, একটু উচ্ছে ভাজা আছে কালকে, আর কালকে একটু গুড়দামেটে করেছিলাম আমি, মানে গিলামেটে, এই যে এখানে রয়েছে। বাবুর জন্য শুধু মাছের ঝোল করব। আর অভি বলছিল এঁচোড় খাবে, আমি চিংড়ি মাছটা ভুল করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, এখানে আর কিছু বের করার নেই, ফ্রিজ থেকে কিছু বের করার নেই। এখানে চিংড়ি মাছটা রেখেছি না, কটা চিংড়ি মাছ বার করতে হবে, আমি ভুলেই গেছি। অভি বলেছিল এঁচোড় খাবে, এঁচোড় নিয়ে এসছে। আর এখানে আলুগুলো ধুয়ে দিয়েছি, একটু শুকিয়ে গেলে তারপর তার ঝুড়িতে তুলে দেবো। এইটা খোলাটাই মুশকিল, ওই খোল, দাঁড়াও। এই যে কটা চিংড়ি মাছ বের করে রাখলাম, এটা দিয়ে এঁচোড় চিংড়ি করবো। আর এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসছে, কী নিয়ে এসে জানি না, এখন খুলবো, খুলে দেখতে হবে কী নিয়ে এসছে। আর একটা মজার জিনিস দেখবে, দেখাই দাঁড়াও। এই দেখো, একটু অবিন্যস্ত হয়ে আছে, কাজ করেছি বলে, আজকে আবার কাজ করব। এই হচ্ছে আমার পুরো কেকের সরঞ্জাম, মানে কেক তৈরির যাবতীয় যে জিনিসপত্র। আরও কিছু কিছু জিনিস আছে, পরে দেখাচ্ছি। যখন এখানে কটা জিনিস এনে রাখা হয়েছে, ওই ঘরে কটা আছে দেখাচ্ছি, কারণ এগুলো একটু বিন্যস্ত হয়ে আছে। এগুলো গোছানোই থাকে বেসিক্যালি। বিন্যস্ত হয়ে আছে কেন, কালকে কাজ করেছি, মানে হ্যাঁ গতকাল কাজ করেছি, আবার আজকে কাজ আছে, তো ওরমভাবে গোছাইনি, কারণ আজকে আবার কাজ, মানে আবার সব কটা নামাতে হবে, আবার কাজ করতে হবে, আবার গোছাবো, ওই জন্য গোছাইনি, ওরম রেখেছি। কালকে কটা নজল কিনে এনেছিলাম সুন্দর সুন্দর দেখে, তো ওইখানে ভাত এখানে বসিয়ে দিয়েছি, ওই কারণে গোছাইনি। এবার আজকে কাজগুলো যখন করবো, তখন করে টোরে একবারে ধুয়ে যখন রাখবো, তখন সব আবার গুছিয়ে রাখবো। এখন আর কোনো কাজ নেই, বাস এটাই। হ্যাঁ, রান্নাটা শেষ করি, ঘড়ির কাটা যেন 1টা বাজে, কেন রান্না শেষ করতে পারিনি। এর মাঝখানে আরেকটা জিনিস হয়েছে, এই মাঝখানে হয়েছে মানে আমাদের ছেলে স্কুলে ভর্তি হয়েছে। আমাদের এখানে একটা নামকরা স্কুল আছে কিশোরলয় বলে, বাংলা মিডিয়াম, অবশ্যই ইংলিশ মিডিয়াম নয়, বাংলা মিডিয়াম। তো সেখানে সে ভর্তি হয়েছে, মানে এটা হচ্ছে প্লে গ্রুপে ভর্তি করেছি, কারণ হচ্ছে এই বছরটা অভ্যেস করানোর জন্য। এবছরটা কোনো প্রেশার দিইনি। আজকে সোমবার, কিন্তু আজকে স্কুলে যাইনি, কারণ কালকে রাত্রিবেলা শুধু শুধু অনেকটাই লেট হয়ে গেছিলো, রবিবার ছিল যথারীতি, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, যদিও আজকে ঠান্ডা, মাঝখানে কয়েকদিন তো প্রচুর গরম ছিল, তার জন্য ওদের সকালে স্কুল করে দিয়েছে 7টা থেকে। এবার যেহেতু রাত্রিবেলা দেরি করে ঘুমিয়েছি, সকালবেলার ঘুম থেকে যথারীতি কেউই উঠতে পারেনি। না, অভি উঠেছিল, অভি উঠে 6টা, 6:30, 7টার সময় ভাড়া চলে গেছে, কিন্তু আমরা ঘুমিয়ে রেখে গেছিলাম, একদম ঘুমিয়েছিলাম, তাই জন্য উঠতে পারিনি, উঠিনি, তাই জন্য স্কুলে যাওয়া হয়নি। কালকে যাওয়া হবে স্কুলে। আর এই যে ব্যাগ, বাবারি বাজারের ব্যাগে কি এনেছে জানি না, গাদা গুচ্ছের জিনিস আছে আজকে। কত শাক নিয়ে এসছে ভগবান, আজকে শাক হবে না, শাক হবে কালকে, আজকে সময় নেই। ছেলের জন্য কলা নিয়ে এসেছে, খুব ভালো। এখানে আর কি আছে দেখি, এতে লঙ্কা আর ধনে পাতা, ভেরি গুড। আর এখানে কুমড়ো 1 ফালি, পেঁয়াজ কেন নিয়ে এসছে এক গাদা আমি জানি না, পেঁয়াজ ঘরে পড়ছে, 1 গাদা পেঁয়াজ নিয়ে এসছে। আর এখানে কি আছে, এখানে হচ্ছে এঁচোড়, এই যে এঁচোড় নিয়ে এসেছে। এই হচ্ছে আজ বাজার, হিউজ বাজার করেনি, হিউজ বাজার মাছের করে নিয়ে এসছে, কত মাছের বাজার নিয়ে এসছে। আর এইগুলো এইখানে শাকগুলো বাঁচবো এখন কিনে, এই না, এঁচোড়টা আগে একটু বসিয়ে দিই, পেঁয়াজগুলো জায়গায় তুলে রাখি, কারণ এক গাছি পেঁয়াজ দিয়ে আমি কি পেঁয়াজি বানাবো না পেঁয়াজের দো পেঁয়াজে করবো জানি না। 1 গাছি পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজগুলো ভালো। এঁচোড়ে আঠা কত, এখনই আঠা, এই এঁচোড়ের আঠার জন্য আমার কোনোদিন জিনিসটা ভালো লাগে না। আর এঁচোড় আমি খাই না, মানে এঁচোড় আমি একদমই খাই না, এঁচোড় খাই হচ্ছে উনি একমাত্র। এত এঁচোড় এনেছে, এত এঁচোড় একদিনে খাবে না, এতগুলো এঁচোড় তো রেখে, আর কিছু এঁচোড় রেখে দেবো, কিছু এঁচোড় তো সেদ্ধ বসিয়ে দিই আমি, তারপরে সব কাজ। আলুগুলো কেটে নিই। এই বছরের ফেব্রুয়ারি মাসে বহুদিন ধরে ইচ্ছে ছিল কেকের ক্লাসটা করবো, বহুদিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। এবার ফেব্রুয়ারি মাসে আমার বাপের বাড়ির কাছের একটা জায়গাতে, কাছেই ছিল, তাই জন্য আর হয়েছে, সেইখানটাতেই না এঁচোড়ের গ্যাসটা কমাই না,
সেইখানটাতেই আমার একটা ক্লাস, মানে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে এরকম এরকম যদি কেউ করায়, তো সে দেখলাম করেছে, তো করেছে আমার বাড়ির কাছেই একদম। তোমার একজন পোস্ট করেছে যে হ্যাঁ আমি করাই। বাহ, খুব অতি উত্তম, মানে কোনো জায়গায় ডিস্টেন্স করে যেতে হলো না, কোনো জায়গায় কিছু করতে হলো না, ব্যাস সুন্দর করে ফেব্রুয়ারি মাসে ক্লাসটা করেছি, করে নিয়ে টুকটাক এই করছি কাজগুলো। আলুগুলো কেটে নিয়েছি, শাকটা এখন বাজবো কি বাজবো না বুঝতে পারছি না, এখন বাজতে বসতে দেরি হয়ে যাবে। আবার এইদিকে তোমার কুমড়ো ভাজা করবো না, শাকগুলো এখন প্লাস্টিকে তুলে রাখি, কালকে যখন করবো, কালকে যখন করবো আমি বিকেলবেলা যদি ফাঁকা থাকে বিকেলবেলা বসে বসে বেছে নেবো শাকগুলো। বিকেলবেলা বসে বসে শাকগুলো বেছে নিয়ে কাজগুলো হয়ে যাবে। প্লাস্টিকে এখন বুঝে নি আগে, শাকগুলোতে এত বালি থাকে, শাকগুলো বালি বালি হয়ে যাবে, জায়গাটা পুরো কিচকিচ করবে, আর এর চক্করে আমার পুরো পা কিচকিচে হবে। সব ভালো, কিন্তু আমি ওই ঘরের মধ্যে কিচকিচ পানা থাকলে না আমার এত বিরক্ত লাগে। বিকেল মানে দুপুরবেলা খাওয়ার সময়টা, মানে যখন খাবো, রবি তখন কাজে এসে গেছিলো, তো তাড়াহুড়ো করে খেয়েছি, ভিডিও করা হয়নি যথারীতি। এই কারণে আমার ভিডিও করা হয় না, মানে আমি এতটা তাড়াহুড়ো করে মাঝে মাঝে কাজ করি যে তখন ভিডিও করার সময় পাই না। এক এক সময় এমন এত ধীরে সুস্থে কাজ করি যে তখন ভিডিও অঢেল টাইম, তখন ভিডিও কাটছাট করলেও টাইমে কুলোবে না, মানে আমার এরকমই হয়। তো অভি চলে গেছে কাজে, আর এই যে আমার ঘেন্টু কুমার উঠে গেছে। চল কেকটাকে রেডি করবো, তার আগে সবার আগে বানাতে হবে ক্রিমটা বানাবো, তারপরে কেকটাকে বের করে তারপরে আইসিং করবো। দেখো হাই, ফার্স্টে আমি সবসময় কি করি, আমি এই ডিজাইনটা সবসময় এটা ট্রাই করে নিই, এই যে মানে তাতে আমার মনে হয় আমি একটু সেফ থাকি, সেফ সাইডে। আমি বানাবো এখন কেক, এগুলো সব আবার ধুয়ে পুছে নিয়েছি। আর বাইরে কি জোরে বিদ্যুৎ চমকা, চারিদিকে দেখো কি অবস্থা ঘরের। কি করেছিস বাবাই? আমি এলে খেলছি, পাখাটাকে বন্ধ করে। এসি লাইন দেওয়া এখনো, দেখেছো? এসিটাকে আগে বন্ধ করি। এই কোনার দিকে শুইছি বাবা। আর আজকে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বাবা কি জোরে বিদ্যুৎ চমকেছে, দেখ বাবা আকাশ পুরো ডাকছে বাবা। এই আর বাইরে থাকাই যাবে না। চলো চলো না চলে যাই, চলো চলে এসো, আমরা কাজ করি, এসো। অভি এখনো বাইরে, এখন অবধি আসেনি, কখন আসবে জানি না। মানে এই সবে কাজ মিটিয়েছে, এখন কতক্ষণে ঢুকবে আমি জানি না। আমি আমার কাজগুলো করি আগে, আমার পেপারটাকে রেডি করি, তারপরে বাকি সব কাজ করি।
তাহলে বাইরের বৃষ্টিটাকে এনজয় করতে করতে আমি বানাই এখানে কেক, কারণ এখন কেকের অর্ডারটা রয়েছে। এখন বলতে কি মানে পরে রয়েছে, এখন যদি না কেকটা বানাই পরে কেকটাকে ঠিক মতো ক্রাম কোটিং করতে পারবো না, আইসিংও করতে পারবো না, কারণ ফ্রিজে সেট হতে কেক প্রচুর সময় লাগে। তাহলে আবার দেখা হবে কালকে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব 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 ভালো থেকো, সবাইকে সবাই ভালো রেখো, সাবধানে থেকো সবাই, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যদি হয় একটু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।